আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত সমাধান অনুশীলনী 1-এর 2-এর যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের সমাধান শিখব খুব সহজ সদ্যভাবে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করি। প্রশ্ন নং 2, গুণ করো। আমাদের গুণ করতে হবে 2-এর 1-এর প্রশ্নটি 430 গুণ 500। এখানে যেহেতু শূন্য রয়েছে তাই আমরা সহজভাবে শূন্যর পদ্ধতিতে গুণটা করে নেব। তাহলে চলো সবাই দেখি কয়টা শূন্য রয়েছে। 1 2 3, একটা শূন্য এদিকে দিই। 1 2 3টা শূন্য রয়েছে, 1 2 3। এবার এই 5 দিয়ে শূন্য ব্যতীত বাকি যা রয়েছে তাকে গুণ করে নেব। আমি আবার বলি, শূন্যের গুণ অত্যন্ত সহজ। আমাদের এখানে দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার মধ্যে শূন্য রয়েছে 3টি, দুটি সংখ্যার মধ্যে শূন্য রয়েছে 3টি, তাই 1 2 3 এই 3টা শূন্য দিয়ে দিলাম। আমাদের শূন্যের কাজ শেষ। এবার অঙ্কগুলোকে শূন্য ব্যতীত যে অঙ্কগুলো রয়েছে, এখানে রয়েছে 43, এখানে রয়েছে 5। এই 5 দিয়ে 43কে গুণ করে নেব। 3 5 15, 4 5 20 আর হাতের 1 21। অত্যন্ত সহজ পদ্ধতিতে পানির মতো আমাদের অঙ্কটা হয়ে গেল। 2,15,000 হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপর 2 নম্বর যে অঙ্কটি রয়েছে 800 গুণ 900, 800 গুণ 900। এখানে দুটি সংখ্যা রয়েছে, একটি সংখ্যা 800, একটি সংখ্যা 900। তাহলে আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে কতটি শূন্য রয়েছে। তাহলে দুটি সংখ্যার মধ্যে শূন্য রয়েছে 1 2 3 4, 1 2 3 4। এবার শূন্যের কাজগুলো শেষ। শূন্য ব্যতীত রয়েছে 9 এবং 8। এই 8 এবং 9কে গুণ করে নেব। 8 নং 72, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 7,20,000। এবার দেখি 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, 3 নম্বরে রয়েছে 4,320, 4,320 গুণ 190। এটাকেও আমরা সহজভাবে গুণ করার জন্য এটাকে আমরা শূন্য বানিয়ে নিতে পারি। কেমন? যেমন 4320 গুণ 200 বিয়োগ 10। এখানে যেহেতু 190 রয়েছে, আমরা এটাকে শূন্যের মাধ্যমে প্রকাশ করে নিলাম। 200 থেকে 10 বাদ দিলে এখানে হয় 190। 200 থেকে 10 বাদ দিলে 190। এবার এটা দিয়ে এই দুইটাকে গুণ করে নেব। 4,320 গুণ 200, মাঝখানে বিয়োগ যেহেতু রয়েছে আমরা বিয়োগ দেব। আবার 4,320 গুণ 10। পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি যারা রয়েছে তারা খুব ভালো করে খেয়াল করো। এখানে আমাদের ছিল 190, 190কে আমরা ভেঙে নিলাম। 200 বিয়োগ 10, 200 থেকে 10 গেলে 190। এবার এই একটি সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে আমরা গুণ করে নেব। তাহলে এটা দ্বারা 200কে গুণ করলাম, এত গুণ 200, মাঝখানে বিয়োগ রয়েছে, বিয়োগ এত গুণ 10। এবার দেখি এখানে কয়টি শূন্য রয়েছে। 1 2 3, 1 2 3। এবার এখানে রয়েছে 2, এখানে রয়েছে 420।
32, এই 2 দিয়ে 432 কে গুণ করে নেব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, বিয়োগ এখানে শূন্য রয়েছে 2টি, 1 2, এখানে রয়েছে 1, এখানে 432, 1 দিয়ে এটাকে গুণ করে নেব। 2 একে 2, 3 একে 3, 4 একে 4। এবার এই দুইটাকে বিয়োগ করে নেব। একক থেকে একক বিয়োগ, 0, 0 থেকে 0 গেলে 0, এবার 0 থেকে 2 যাবে না, 10, 10 থেকে 2 গেলে 8। এভাবে যদি আমরা মার্ক করে নিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, আমরা বোর্ড পরীক্ষায়ও মার্ক করে নিতে পারবো। এবার এখানে 10 ধরেছিলাম, 10-এর 1 চলে আসবে এখানে, তাহলে 3 আর 1 4, 4 থেকে 4 গেলে 0, এবার 6 থেকে 4 গেলে 2, 8। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত গুণফল, 8,20,800। অত্যন্ত সহজভাবে আমরা গুণটি করে নিলাম। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং আমার ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি পরবর্তীতে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে জানাতে হবে, আমি সমাধান করে দেব। এবার 4 নাম্বার যে অঙ্কটি রয়েছে, 4 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটির সমাধান করব। 4 নাম্বার 6,150, 6,150 গুণ 820, 820। আমরা এই গুণগুলো শূন্যের মাধ্যমে করব, তাহলে অত্যন্ত সহজ হবে। গুণ এটাকে আমরা ভেঙে নেব, 800 যোগ 20, 800 আর 20 যোগ করলে 820। এবার এই একটা সংখ্যা দ্বারা এই দুইটাকে গুণ করে নেব, 6,150 গুণ 800। এখানে যোগ রয়েছে তাই আমরা যোগ চিহ্ন দেব মাঝখানে, 6,150 গুণ 20। এই 6,150 দ্বারা একবার গুণ করলাম 800 কে, আবার 6,150 দ্বারা আরেকবার গুণ করলাম 20 কে। এবার দুটি সংখ্যার মধ্যে শূন্য কয়টি রয়েছে? 1 2 3, 1 2 3, বাকি রয়েছে 8 এবং 615। এবার 8 দিয়ে 615 কে গুণ করব, 5 8 40, 0 হাতে 4, 8 একে 8 আর 4 12, 12 2 হাতে 1, 6 8 48 আর 1 49 যোগ, এখানে শূন্য রয়েছে 2টি, আমরা 2টি শূন্য দিয়ে দিলাম, এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে 615, 2 দিয়ে 615 কে গুণ করব, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 2 একে 2 আর 1 3, 6 দুগুণে 12। এবার এই দুইটাকে আমরা যোগ করে নেব, 0 0 0 0 0 0 0 0 0, 3 আর 0 যোগ করলে 3, 2 আর 2 যোগ করলে 4, 9 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, এদিকে আর কিছু বাকি নেই, রয়েছে 4, 4 এর সাথে হাতের 1 5। এই হলো আমাদের কাঙ্ক্ষিত গুণফল, 5 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50 লক্ষ, 50 লক্ষ 43,000। আমাদের কাঙ্ক্ষিত গুণফল হলো 50 লক্ষ 43,000। এরপর
আমাদের 5 নাম্বার যে অঙ্কটি রয়েছে 5 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি হলো 3400 গুণ 700। যেহেতু শূন্য রয়েছে অত্যন্ত সহজভাবে আমরা গুণ করে নেব। দেখতে হবে দুটি সংখ্যার মধ্যে কতটি শূন্য রয়েছে। ছোট সোনামণিরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে অঙ্কগুলো খুব সহজে একবার দেখলেই শেখা হয়ে যাবে। কয়টি শূন্য রয়েছে? 1 2, এখানে দুইটি, এখানে দুইটি, চারটি। 1 2 3 4, চারটি শূন্য দিলাম, বাকি রয়েছে 7 আর এদিকে 34। এই 7 দ্বারা 34 কে গুণ করব। 4 7 28 এর 8, 4 7 28 এর 8, হাতে 2, 4 7 28 এর 8, হাতে 2, 3 7 21 আর 2 23। আমাদের গুণ হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত গুণফল হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে রয়েছে 23, 23 লক্ষ 80,000। আমাদের এই অঙ্কটিও শেষ। আর একটি অঙ্ক রয়েছে 2 নং প্রশ্নের মধ্যে, আর একটি অঙ্ক বাকি রয়েছে 6 নাম্বার। 6 নাম্বার হলো 6000 গুণ 900। 6000 গুণ 900। এখানে কয়টি শূন্য রয়েছে আমরা দেখে নেব। 1 2 3 4 5। 1 2 3 4 5। আমাদের শূন্য নিয়ে নিলাম। শূন্য ব্যতীত এখানে রয়েছে 9 আর 6, এই দুইটাকে গুণ করে নেব। 6 9 54। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটার গুণফল হলো সরাসরি 54 লক্ষ। এখানে আমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 2 নং প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নগুলোর সমাধান এই ভিডিওতে দেওয়া হয়েছে। আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেব। ক্রমান্বয়ে শুরু থেকে পঞ্চম শ্রেণীর শেষ পর্যন্ত গণিতের যতগুলো সমাধান প্রয়োজন সবগুলো সমাধান আমি অ্যাড করব। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।